প্রধান উপদেষ্টার সাথে দ্বিতীয় দফায় আজ বিকেলে বৈঠকে বসবে ঐক্যমত্য কমিশন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানাতে সহকর্মী লামিয়া তিথি যুক্ত হচ্ছেন। তিথি, একটু জানাবেন আজ বৈঠকে কোন কোন দল অংশ নিচ্ছে আর বিএনপির পক্ষ থেকে নেতৃত্ব দেবে কে, সে বিষয়ে বিস্তারিত তথ্য যদি পেয়ে থাকেন। কলি, যেমনটা জানেন যে আজকে কিন্তু রাজনৈতিক দলের সাথে দ্বিতীয় দফায় যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই সংলাপ আছে সেটা কিন্তু দ্বিতীয় দফায় শুরু হবে। আমি যদি দেখাতে চাই, ইতিমধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ফরেন সার্ভিস একাডেমির সামনে মোতায়েন রয়েছেন। তারা কিন্তু শেষ দফার যেই চেকিং পর্ব রয়েছে সেটি কিন্তু তারা শেষ দফায় চালাচ্ছেন। যদি বলি যে 4:30 নাগাদ কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান সভাপতি, তিনি কিন্তু জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান, তিনিও ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু এই ফরেন সার্ভিস একাডেমিতে আসবেন। আর যেই আপনি যেটা বলছিলেন যে কোন কোন রাজনৈতিক দল আসবে, এখানে কিন্তু সকল রাজনৈতিক দলই আসবে। বলতে গেলে বিএনপি, জামায়াত, এনসিপি সহ যে অন্যান্য রাজনৈতিক দলগুলো রয়েছে, 32টি রাজনৈতিক দল, তার কিন্তু সকল প্রতিনিধিরাই উপস্থিত থাকবেন। এবং তাদের সাথে কিন্তু যেই ঐক্যমত্য কমিশনের যে আগের সংলাপ ছিল, সেই সংলাপে যে বিষয়গুলোতে ঐক্য আসেনি, যেটিতে মতভেদ রয়েছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু এই দ্বিতীয় দফায় এই সংলাপ শুরু হবে। এবং এই সংলাপ কিন্তু শুরু হবে বিকাল 4:30 নাগাদ ফরেন সার্ভিস একাডেমিতে। দেখা যাবে, এমনটা আশা করা যাচ্ছে যে 3:30টার পর থেকেই বিভিন্ন যে রাজনৈতিক দলের প্রতিনিধি রয়েছে তারা কিন্তু এক এক করে এই ফরেন সার্ভিস একাডেমিতে আসবেন। আর যদি বলি যে এই যেই সংলাপ রয়েছে, যেই জাতীয় ঐক্যমত্য কমিশনের যেই বৈঠক রয়েছে, এই বৈঠকে কিন্তু প্রধান উপদেষ্টা কিন্তু ভাষণের মাধ্যমে এই দ্বিতীয় দফার বৈঠক শুরু করবেন। এবং যতটা সম্ভব যদি এই কোরবানির ঈদের আগে যদি বৈঠক সংলাপের একমত না হন, তাহলে কিন্তু কোরবানির পরেও এই সংলাপ চলমান থাকবে বলে আমরা জানতে পেরেছি। ধন্যবাদ আপনাকে তিথি।